বসে বসছি। তো গাইস যাচ্ছি এখন, গিয়ে তারপর এই যে গাইস দেখেন জুনাটা আগে আগে যাচ্ছে, কারণ আমার স্কুটিং সাড়ে করতে ওরকম করতে হবে। এখানে এসে দেখেন একটা পিচ্চি ছিল যে এতটা জোরে চালাতে পারে সেটা আপনারা বিশ্বাস করবেন না। আসলে স্পিড বাড়িয়ে দিয়েছি, তাও ওর স্পিডটা কিন্তু অনেক। তারপরে এখানে এক্সারসাইজ করতেছি, আর এই সব এক্সারসাইজ কিন্তু স্কেটিংয়ের জন্য অনেকটাই বেশি 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 জরুরি। যারা স্কেটিং করেন তাদের এইসব জরুরি, তারা একটু করবেন। তারপরে এখানে ওকে ইনলাইন দিয়ে দিল আজকে, আগে রোলার দিয়ে শিখাইছে, ইনলাইন দিয়ে ওকে ঘাসের উপর ছেড়ে দেওয়ার পর ও অনেকটা ভালো পারফর্ম করলো। তারপর দেখেন ও চলে আসছে ওকে দেখে দেখে, যেহেতু সমবয়সী সেহেতু এদের একটা থাকবেই, সমবয়সীদের ফ্রেন্ডশিপ তো থাকেই। এরপর এখানে স্যার একটু ওদেরকে প্র্যাকটিস করাই দিল। প্র্যাকটিস করতে করতে দেখেন জুনারা বেশি আগায় যাচ্ছে, কি জানি না, কিন্তু জুনারের স্কেটিং শুয়ের থেকে কিন্তু এই পাশের গোলাপি স্কেটিং শুটাই ভালো। কিন্তু দেখেন তাও জুনারা কিন্তু রেস্ট সব কিছুতেই গোলাপি যে স্কেটিং শুটা পরে আছে ওর আগে চলে গেছে। তো এটা কিন্তু বগুড়া রোলার স্কেটিং ক্লাব, আর এখানে কিন্তু আমি এবং আমার ছোটো বোন সবাই স্কেটিং শিখি, এবং আমি স্কেটিং শিখে গেছি। এখন আমি স্কেটিং বলা যায় এমনি যাই শুধু। তারপরে গাইস এখানে দেখেন চলে আসছে আমি এর কাছে, কারণ এর মধ্যে এরা চালাচ্ছে আমি দেখতেছি, তো আপনারাও দেখতে থাকেন। দেখতে দেখতে হঠাৎ একবারও পড়ে গেছে ধাস করে। তারপরে স্যার উঠাই দিয়ে বললো কিছু হবে না, তুমি একদিন অনুযায়ী এই প্রথম দিন অনুযায়ী অনেকটা ভালো করছো। এরপর দেখেন জুনাইরা এখানে এই ছোট্ট বাবুটা ভালো চালায় দেখে বারবার শুধু জুনাইরার সাথে রেস দিতে যাচ্ছে। আমার সাথে একবার রেস দিয়েছিল কিন্তু পারে নাই, কারণ ওর কনফিডেন্স লেভেলটা বেশি। তো কনফিডেন্স লেভেলটা বেশি থাকাই ভালো, কারণ কনফিডেন্স লেভেলটা থাকলে ও আরও ভালো করতে পারবে। তো আমার সাথে দিয়েছে, ওর সমবয়সীদের সাথে দিলে হয়তো পারবে, কিন্তু আমার সাথে আমি যেহেতু বড় সেহেতু পারলো না। আর এই যে দেখেন আমি কিন্তু একবার পড়ে যেতে নিয়েছিলাম, এখানে ভাঙা ছিল, আর জুনাইরাকে আমি বলছি আমাকে ধরো, তাই ও আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে আর আমি ব্যাকআউট করছি। তারপরে এই যে এই দুইজনের মধ্যে একটা রেস দিয়ে দিছে স্যার। রেস দিয়ে দেওয়ার পরে এই যে জুনাইরা এখানে ধাপ করে পড়ে গেল, কিন্তু ওকে বলছি আবার উঠে দৌড় দাও, স্যারও বলে দিল, উঠে দৌড় দিছে এবং ফার্স্টও হয়ে গেছে। স্যারকে বলছে কনগ্রাচুলেশন, তুমি তো ফার্স্ট হয়ে গেলে, এসব কিছু বলছে। এখানে এবার আমি একটু স্পিড স্কেটিং করব। এতক্ষণ ফ্রিস্টাইল করছি, তো এটাতে কিন্তু কোনো স্পিড আমি সেট করি না। আমি কিন্তু একেবারেই নিষ্ঠাবানের মতন এখানে কোনো স্পিড সেট করি না। অনেকে দেখবেন স্পিড সেট করে বলে আমি এত জোরে চালাচ্ছি, কিন্তু আমি সত্যি কথা বলছি, আর স্পিডটা যতটুকু হয়েছে আমি সেটাই দিয়েছি এবং কোনো স্পিড সেটও করিনি। এরপরে দেখেন জুনাইরা কিন্তু আজকের মতন এখানেই ক্লোজ, আজকের মতন এখানেও শেষ হয়ে যাচ্ছে ওর প্র্যাকটিস। তো ওখানে আমার বাবা আর আমার স্যার কিছু কোনো গল্প করছিল বা কোনো কথা বলছিল কোনো কিছু বিষয়। কারণ আজকে ইনলাইন স্কেটিং দিয়ে দিচ্ছে, তো এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় যাবো কেমন আমরা নাকি এখান থেকে বাসায় যাবো না, অন্য কোথাও যাবো, তাই একটু ছিল এটুকুই।